দেশের কল্যাণে কাজ করলে সরকারকে সহযোগিতা আর অন্যায় হলে আন্দোলনের হুঁশিয়ারি এমন মন্তব্য করেছেন ডক্টর মাওলানা শামিউল হক ফারুকী। পবিত্র রমাদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখা। ঘটনাটি ঘটেছে ইসলামপুর উপজেলায়। বিস্তারিত জানাচ্ছি। জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় পবিত্র রমাদান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইসলামপুর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মাওলানা শামিউল হক ফারুকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার যদি দেশের কল্যাণে কাজ করে, জনগণের উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ নেয়, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই সরকারকে সহযোগিতা করবে। কিন্তু যদি সরকার অন্যায়, অবিচার কিংবা জুলুমের পথে হাঁটে, তাহলে জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও সতর্ক করেন তিনি। তিনি আরও বলেন, পবিত্র রমাদান হচ্ছে আত্মশুদ্ধি, সংযম এবং তাকওয়া অর্জনের মাস। এই মাসে মানুষকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার পাশাপাশি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান তিনি। তার ভাষায়, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি মানুষকে নৈতিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষা দেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ রাশেদুজ্জামান, আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবু মুসা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেক মাহমুদ শান্ত, যিনি জামালপুর জেলা কর্মপরিষদের সদস্য। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর মধ্যে ছিলেন জামালপুর জেলা শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমার, বাইতুল মাল সম্পাদক আবদুল্লাহ কাফি, উলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এবং জামাত মনোনীত পৌর মেয়র প্রার্থী মোহাম্মদ মনির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট আলী হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আজিজুর রহমান এবং নবনির্বাচিত সভাপতি জুনায়েদ আল হাবিব জিহাদ সহ স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। পবিত্র রমাদান উপলক্ষে এমন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মাঝে নৈতিকতা, সংযম এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। এ ধরনের আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।